গতকাল সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আজকে তাকে কোর্টে তোলার পরে তিনি অনেক কিছুই বলছেন। এক কথায় যেটাকে বলে পোল খোলা, মানে প্রটিকা খেয়ে সব কিছুই বলে দিচ্ছেন, ব্যাপারটা এরকম। আসলে তিনি না বললেও তো আমরা বিষয়গুলো জানি অথবা আজ করেছি, বা বিগত সময়ে যারা রাজনীতি করেছে রাজনীতিবিদরা এই বিষয়গুলো জানতো যে আসলে কিভাবে নির্বাচনটিকে প্রভাবিত করা হয়েছে, কিভাবে এই হাবিবুল আউয়ালদেরকে বন্দুকের মুখে রেখে নির্বাচন আদায় করা হয়েছে। বঙ্গবন্ধুর কথা তিনি এখানে এনেছেন, ক্ষমতা লোভী বলেছেন। পাশাপাশি বিগত সময়ে যে 24 সালে তিনি যে নির্বাচনটি করেছেন, ডামি স্বামী অথবা কারচুপির যে নির্বাচন, সেই বিষয়ে তিনি অকপটে স্বীকার করেছেন। এখন তার এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে মূলত শেখ হাসিনা সরকার অথবা বিগত সরকার যে কতটা ফ্যাসিস্ট ছিল অথবা কতটা যে মারাত্মক ছিল, কতটা যে দানব ছিল, যে নিজের স্বার্থের জন্য যে কাউকে বন্দুকের মুখে দাঁড় করাতে সে দ্বিধাবোধ করেনি, ব্যাপারটা এরকম। এবং কি শেখ হাসিনাকে তার এই যুক্তিতে অথবা তার এই স্টেটমেন্টে আরও একটি বিষয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। সাংবিধানিক প্রতিষ্ঠানকে, বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়, যেমন সুরেন্দ্র কুমার সিনহার যে বিষয়টি আমরা জানি, পাশাপাশি তারেক রহমানের একটি মামলা বিষয়ে যে একজন বিচারক যে মালয়েশিয়াতে পালিয়ে গিয়েছিল, সেই বিষয়টি আমরা জানি। প্রত্যেকটি বিষয়ে তো আউয়াল সাহেব আজকে যে কথাগুলো বলেছেন এবং তিনি যে অনেক কিছুর স্বীকারোক্তি দিয়েছেন, এবং অনেকেই আসলে এখানে খোঁজার চেষ্টা করছেন যে তাকে বন্দুকের মুখে কাজগুলো করতে বাধ্য করা হয়েছে অথবা তার কোনো উপায় ছিল না। আবার অনেকেও দেখলাম যে তার সাথে সুর মিলিয়ে বলছেন যে আসলে তার তো কিছু করার ছিল না, মানে মায়া দেখাচ্ছি আমরা। দেখুন, আপনি যখন সাংবিধানিক কোনো পদে যখন অধিষ্ঠিত হবেন, তখন আপনার তো অনেক দায়িত্ব আছে, এবং এক কথায় আপনার কাছে অনেক বড় একটি ক্ষমতা। নির্বাচন কমিশনারের কাছে বিশাল একটি ক্ষমতা, সেটি একমাত্র বাংলাদেশের নির্বাচনে প্রয়োগ করেছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যিনি এখন সম্ভবত বন ও পরিবেশের দায়িত্বে আছেন, মন্ত্রণালয়ে আছেন, উপদেষ্টা হিসেবে আছেন। 2008 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তিনি একমাত্র নির্বাচন কমিশনারের ক্ষমতাটাকে প্রভাবিত করেছেন বা ক্ষমতাটা দেখিয়েছেন। নচেত বাংলাদেশের ইতিহাসে মনে হয় না আর কেউ ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেবের মতো নির্বাচন কমিশনার থেকে ক্ষমতা বিস্তার করতে পেরেছে। তো আউয়াল সাহেব যে কাজটি করতে পারতেন সেটা হচ্ছে গিয়ে, তিনি যদি তখন পদত্যাগ করতেন, তিনি যদি তখন ব্যক্তিগত কারণ দেখিয়ে, কোনো একটা অজুহাত দেখিয়ে তিনি যদি পদত্যাগ করতেন, এরপরে তার প্রতি যদি কোনো প্রকার বিষয় আসতো, কোনো প্রকার যদি অবিচার অন্যায় হতো, তাহলে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতো। বাংলাদেশের জনগণ বুঝতো যে আসলে কি হচ্ছে, বা কিভাবে যে নির্বাচন কমিশনারদের সাংবিধানিক পদবীর লোকগুলোকে জিম্মি করে এই ধরনের কাজগুলো, অপকর্ম, অনিয়ম, কারচুপি, রাতের ভোট, দিনের ভোট, এই বিষয়গুলো করা হয়েছে, ঢামি স্বামী ইত্যাদি। হাবিবুল আউয়াল সাহেব এখন যত কিছুই ছাপাই গাক না কেন, মনে করেন এখন যদি প্রেক্ষাপট যদি পরিবর্তন না হতো, মনে করেন আগামীতে যদি আওয়ামী লীগ কখনো আসে, এরকম সে যদি কোনো কারণে গ্রেপ্তার হয়, তখন সে হয়তো বলবে যে জিয়াউর রহমানও ক্ষমতা লোভী ছিলেন অথবা জিয়াউর রহমানও নির্বাচনে কারচুপি করেছেন। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এরা হচ্ছে এই ধরনের চরিত্রের লোক। নিজের স্বার্থের জন্য তারা সবসময় মানে চেঞ্জ করে, নিজেদের কথা চেঞ্জ করে, তাদের কাজ চেঞ্জ করে। এখন হাবিবুল আউয়াল সাহেব পদত্যাগ করেননি কেন? হাবিবুল আউয়াল সাহেব মানে বিগত সরকারের কাছে কোন জায়গায় বন্দী ছিলেন, এখানে একটা প্রশ্ন আছে। নিশ্চয়ই হাবিবুল আউয়াল সাহেবও কোনো না কোনো অপকর্মে জড়িত ছিলেন, অথবা তাকে দিয়ে কোনো না কোনো অপকর্ম সাজানো হয়েছে, অথবা তাকে কোনো না কোনো গর্তে ফেলা হয়েছে, যেই গর্ত থেকে উঠতে গেলে সে আসলে ওই তাদের কথা মতো চলতে হয়েছে। নাহলে তো তিনি যদি পদত্যাগ করতেন, সহজ একটা নিয়ম, পদত্যাগ যদি তিনি করতেন, পুরো বিশ্ববাসী দেখত। বিগত সরকারের যে অপরাধ, অন্যায়, অবিচারগুলো বিশ্ববাসী দেখেছে, মানবাধিকার সংস্থাগুলো দেখেছে, বাংলাদেশের মানুষ তো দেখেছে, যার কারণেই তো 5 তারিখে গণবিস্ফোরণ ঘটেছে। তাহলে হাবিবুল আউয়াল সাহেব যদি সেই কাজটি করে দেখাতে পারতেন, অথবা তিনি যদি স্বইচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করতেন, তাহলে আমার মনে হয় খেলাটা জমতো। তিনি আজকে যে নীতিবাক্যগুলো বলছেন যে সংস্কার না করলে আগামী 1000 বছরে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মানে এগুলো বলে মূলত তাদের যে উপর প্রভাব বিস্তার করা হয়েছে, তাদেরকে যে জিম্মি করা হয়েছে, সে এটাই বোঝাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি জিম্মিটা হয়েছেন কেন? আপনার দুর্বলতা কোথায় ছিল?
এই যে বিষয়গুলো এখন হাবিবুল আউয়াল সাহেব বলছেন, নীতিকথা ঝাড়ছেন, নীতিকথার ফুলঝুরি ছাড়ছেন, কোর্টে দাঁড়িয়ে কোর্টের সময় নষ্ট করছেন, এগুলো আসলে তখন বললে হয়তো কাজ হতো। অথবা তার যে সাংবিধানিক দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তিনি যদি পদত্যাগ করতে পারতেন, তাহলে আজকে তার এই কথাটি তাকে সম্ভবত বাংলাদেশের মানুষ মাথায় করে রাখত। অথবা 5ই অগাস্ট যে ঘটনাটি ঘটেছে বা জুলাই অগাস্টের যে বিষয়টি হয়েছে, সেটি হয়তো তখন হয়ে যেতে পারত, যদি এরকম কোনো একটি সাংবিধানিক পদ থেকে পদত্যাগ করে কিছু বলার দরকার নেই যে আমি পারছি না, আমি পদত্যাগ করব। তাহলে বাংলাদেশে একটা তখনই হয়তো ওই গণ অভ্যুত্থানটা হয়ে যেত। কিন্তু এই হাবিবুল আউয়ালরা, এই যে নুরুল হুদারা, কত বড় যে মানে নিমক হারাম, কত বড় যে শয়তান, কত বড় যে দেশদ্রোহী, কত বড় যে মানে কি বলবো, তাদের এসব দ্বিচারিতা, তাদের স্বার্থ, তাদের বিষয়গুলোকে তারা প্রাধান্য দিয়ে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের ক্ষতি করেছে। জুলাই অগাস্টের মতো ঘটনা ঘটাতে বাধ্য করেছে। শত শত হাজার হাজার ছাত্র জনতাকে পঙ্গু হতে বাধ্য হয়েছে। 2000-3000-এর অধিক মায়ের বুক খালি হয়েছে। এই নুরুল হুদা অথবা রাকিবুল আউয়ালদের শাস্তি হওয়া দরকার। না হলে বাংলাদেশে এরকম বারবার সাংবিধানিক দায়িত্বে থেকে এরকম ফ্যাসিজমের লেজুড়বৃত্তি করবে, অথবা ফ্যাসিস্টের সাথে মিলেমিশে 18 কোটি 20 কোটি মানুষের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, জাতির ক্ষতি করবে, বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে।